কৃষ্ণনগরের রাজবাড়ির মাঠে শুরু হলো বারদোল মেলা। মেলা চলবে 1 মাস, 29শে মার্চ থেকে 28শে এপ্রিল অবধি। তো চলো মেলার এক ঝলক তোমাদের সাথেও শেয়ার করি। মেলাতে যেটা প্রচুর পরিমাণে চোখে পড়বে সেটা হলো জুয়েলারির শপ। তো প্রথমেই আমরা চলে গেছিলাম একটা দোকানে। তো সেখানে বোনের একটা ইয়াররিংস পছন্দ হয়েছিল, যেটার দাম যাচ্ছিল 120 টাকা। তো ও নেবে কি নেবে না একটু কনফিউজ ছিল। মেলাতে যেহেতু প্রচুর জুয়েলারির দোকান, তো আমরা ভাবলাম আরে একটু ঘুরে দেখি অন্য দোকানে কি কি জিনিস আছে বা দামটা কীরকম। তোমরা যারা প্রতি বছর বারদোল মেলায় আসো তারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবে এবারে মেলার দোকানপাট বা সাজানো গোছানোটা একটু অন্যরকমভাবে হয়েছে। প্রতি বছর কিন্তু আলাদা রকমভাবে হয়ে থাকে। এরপরে আমরা চলে গেছিলাম একটা গার্মেন্টসের স্টলে, যেখানে টিউনিক টাইপের এই টপসগুলো কিন্তু 150 টাকা করে ছিল। আর এই যে হোয়াইট চিকনকারির ওপর কাজ করা কুর্তিগুলো দেখছো, এগুলো কিন্তু শর্ট কুর্তি, আর এগুলোর প্রাইস বলছিল 250 করে। আর এই প্লাজোগুলো ছিল 150 করে, ছিল পিওর কটনের ওপরে, আর প্রিন্টও কিন্তু বিভিন্ন টাইপের ছিল। তো দিদিকে বললাম একটা ধরে দেখাতে। এরপর চলে গেছিলাম ফুচকা গলির মধ্যে। ফুচকা গলি বলছি কারণ এখানের প্রতিটা স্টলই দেখতে পাচ্ছ শুধুমাত্র ফুচকার। তো মেলায় যাব আর ফুচকা খাবো না সেটা তো হয় না। বেশ কয়েকটা দোকান দেখার পর এটা আমাদের পছন্দ হলো, তো এইখানেই আমরা ঢুকে পড়লাম ফুচকা খেতে। তবে এবারে একটা ভালো জিনিস লক্ষ্য করলাম, প্রতিটা ফুচকা স্টলেই কিন্তু বসার জন্য জায়গা করা হয়েছে। এত বড় একটা মেলা ঘুরে মাজা ব্যথা তো একটু হবেই, আর বসে খেতে কার না ভালো লাগে বলো। বেশ ভালোই টেস্টি ছিল ফুচকাটা। আর এই কাকুটা কিন্তু কৃষ্ণনগর কলেজের স্কুলের সামনে বসে। আর এখানে মেলার মধ্যে যেহেতু, তাই 10 টাকায় 5টা করে ফুচকা। সেদিন আমরা 4 বোন মিলেই মেলায় গিয়েছিলাম ঘুরতে, আর ছোটো বোন ইস্যু ওই আমাদের ভিডিওটা করে দিয়েছিল। এরপর চলে গেছিলাম এই ফ্লাওয়ার হাউস। এখানে কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য ফ্লাওয়ারগুলো বাইরে বের করে রাখা ছিল, তো এখানে সবাই ফটো ভিডিও করছিল। এরপর চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে। যেহেতু প্রচণ্ড গরম ছিল, খুব জল তেষ্টা পাচ্ছিল, তাই ভাবলাম একটা আইসক্রিমই কিনে খেয়ে নিই। প্রতি বছর বারদোল মেলার প্রথম 3 দিন কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরে 12টা ঠাকুরকে ঘিরে যে দোল উৎসব হয়, সেটা এবছর বন্ধ রয়েছে, যেহেতু বর্তমান প্রজন্মের মহারাজা কিছুদিন আগেই গত হয়েছেন। তাই প্রতি বছর বাইরে থেকে যে দর্শনার্থীরা আসেন দর্শন করতে, তো এবারে মনে হলো সংখ্যাটা অনেকটাই বেশ কম, মেলাটাও বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল। তো এরপর খেয়ে নিলাম এই কুলপিটা, যেটা ছিল কেশর পেস্তা ফ্লেভারের, এবং দাম নিল 30 টাকা। চলো এরপর আরও কিছু খাবারের দোকান শেয়ার করি। চাউমিন, এগরোল, মোগলাই, কাটলেট, ঢাকাই পরোটা, কত কি রয়েছে মেলায়, কোনটা ছেড়ে কোনটা খাবে শুধু ভাবার বিষয়। আর ঢাকাই পরোটাগুলো দেখো কি সুন্দর সাজানো রয়েছে। আর মেলা মানেই তো জিলিপি, গজা, আরও কত কিছু। আর এদিকে রয়েছে বাদামের লাইন দেওয়া সারি সারি স্তূপ। ছোট বোন বলে উঠলো ও নাকি মথুরা কেক খাবে, তো চলে গেলাম মথুরা কেকের দোকানে। তো এখানে পার পিস 10 টাকা করে বলছিল, তো একটা নিয়ে নিল। তবে ও আমাকে টেস্ট করতে বলেছিল, কিন্তু আমার গন্ধটাই কেমন একটা ভালো লাগেনি। পরে দিদি টেস্ট করে বলল মনে হচ্ছিল আটা ময়দার গোলা। যেহেতু বারদোল মেলাটা আমাদের বাড়ির খুবই কাছে, তাই আমাদের কোনো প্ল্যান করে বেরোতে হয় না, হঠাৎ করে মনে হলো আর কি বেরিয়ে পড়লাম। রাজবাড়ির মাঠটা যেহেতু অনেকটা বড়, তাই ভাগে ভাগে মেলা বসে। এদিকে যে মেলাটা বসেছে এটার নাম দিয়েছে এক্সপো মেলা। তো প্রথমে যে মেলা থেকে বোন কানেরটা দেখছিল, ওখান থেকে তো ওই কানেরটা নেয়নি। এরপর এই মেলায় দাম বলল 100 টাকা। তো এখান থেকেই ও ওর পছন্দ মতো ওই কানেরটা নিয়ে নিল। আচ্ছা, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর কারা বারদোল মেলায় ঘুরতে এসেছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মেলায় কিন্তু বেশ কিছু শাড়ির দোকানও বসেছে, তার মধ্যে এই শাড়ির দোকানটা দেখলাম বাংলার তাঁত শাড়ি কুটির। এখানে তাঁত, হ্যান্ডলুম, জামদানি অনেক রকমেরই শাড়ি ছিল। এছাড়া ছিল হোম ডেকোরেটার্সের দোকান, যেখানে বিভিন্ন ধরনের কভার পাওয়া যাচ্ছিল। এরপর একটা ব্রেসলেট দেখছিল দিদি, যেটার দাম চাইছিল 80 টাকা মতো, সেটাই ও আমাকে দেখতে বলছিল। আর কৃষ্ণনগর মানেই তো মাটির পুতুল, তো এখানে কি সুন্দর সব ছোট ছোট ঠাকুর পুতুল সাজানো ছিল। সেখান থেকে বোন একটা গণেশ ঠাকুর নিয়ে নিল। তো এরপর আমরা চলে গেছিলাম দোলনার দিকে। ছোট থেকে বড় সবার জন্যই নানা রকমের রাইডস ছিল। সত্যি বলতে আমি 2-1বার হয়তো ব্রেক ড্যান্সে চড়েছি সারা জীবনে। রাইডস চড়তে আমার বেশ ভয় লাগে। এইবারে তো বারদোল মেলায় সুনামি নামে একটা নতুন রাইডস এসছে, যেটা দেখেই মাথা ঘুরছে, আর নাম শুনে তো বোঝাই যাচ্ছে কতটা ভয়ঙ্কর হতে পারে।
আমরা যখন গেছিলাম তখন ওই রাইডসটা বন্ধ ছিল, তো পরের দিন গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স নামে কিছু একটা প্রদর্শনী বসেছিল। মেলা তো এই জাস্ট সবেমাত্র শুরু হলো, তো তোমরা যারা যারা আসতে চাও এখনও 1 মাস তোমাদের হাতে সময় রয়েছে। তো মেলার গেট খোলা থাকছে 3টে থেকে রাত্রির 11টা অবধি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো টাইমে চলে আসতে পারো। এই ভিডিওটা করেছিলাম মেলার 3rd দিনে, তখনও বেশ কিছু দোকানপাট বসতে কিন্তু বাকি ছিল। তবে এবারে দেখলাম বেশ কিছু 2-3টে বইয়ের দোকানও বসেছে। এছাড়া দেখো এই জুয়েলারির দোকানটা, এখানে কিন্তু বেশ সুন্দর জুয়েলারি পাওয়া যায়। বারদোলের মেলাটা এতটা বড় আর এতটা জায়গা জুড়ে বসে যে একদিনে তোমরা সব দোকান কভার করে উঠতে পারবে না, তার জন্য তোমাদের অন্তত পক্ষে 2 দিন আসতেই হবে। মেলা ঘুরতে ঘুরতে রাত্রি 9:30 মতো প্রায় বেজে গেছিলো, তাই ঠিক করলাম এবার বাড়ি যাওয়া যাক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।